দুপুরের পর থেকেই হাট ভর্তি মানুষ। একের পর এক হাটে আসছে গরু। আশেপাশের এলাকা ও দূর দূরান্ত থেকে গরু আনছেন প্রান্তিক কৃষক, খামারি ও ব্যাপারীরা। কেউ কেউ তার প্রিয় গরুকে করেছেন রঙিন। মেহেন্দি দিছে, সাদা কালো আছে, দিছে মেহেন্দি দিলে সুন্দর লাগবে, এই জন্য দিছে মেহেন্দি। গরুর কালার লাল, চুকটা বড় হলে, দেখতে সুন্দর হলে দাম একটু 2-5 হাজার 10 হাজার, এই গরুর দাম বেশি হয়। মধ্য দুপুরে ক্রেতা বিক্রেতার পদচারণায় মুখরিত বাজার। ক্রেতারা গরুর রং, শিং, কাঁধ, কুচ বা চুট, আকার, ওজন, বয়স সব দিক বিবেচনা করে খুঁজতে থাকেন পছন্দসই গরু। গরুর চামড়া টেনে দাঁত দেখে করা হয় প্রাথমিক পছন্দ। এটা বোঝা যায় যে গরুর চামড়াটা মোটা না চিকন। এটা অনেক সময় দেখা যায় চামড়া মোটা, এটাতে মানে মাংসটা কম হয়, আর যেটা পাতলা এটাতে মনে করেন যে একটু গোস্তটা বেশি হয়। গরুর দাঁতটা দেখার কারণ হলো যে গরুটা আসলে 2 দাঁত যদি বয়স হয় 4 দাঁত যদি হয়, আর ওয়েটটা বাড়ে, এই কারণে দাঁতের দরকার আছে। আর কুরবানির জন্য দাঁত না হলে এটা আমাদের কাছে চলে না। এটা হাদিস সম্পর্কে এই কথাটা আমরা জানি। চাহিদা অনুযায়ী মানানসই হলে শুরু হয় দরাদরি। তুমুল দরদামের এক পর্যায়ে নির্ধারণ হয় দাম। অনেক ক্ষেত্রেই দরদামে না পোষালে এক গরু থেকে আরেক গরুতে ঝোঁকেন ক্রেতারা। এক পক্ষ ঘুরে ঘুরে গরু দেখেন, আরেক পক্ষ পরম মমতায় লালন পালন করা গরুগুলোকে কখনো খাওয়ান, কখনো গায়ে হাত বুলিয়ে দেন। পরিচর্যায় ব্যস্ত থেকে অপেক্ষা করেন বিক্রির, আর দালালরা ক্রেতা বিক্রেতা উভয়কে প্রলুব্ধ করতে থাকেন। আমি চাচ্ছি হচ্ছে আপনার 2,50,000, ক্রেতারা 10, 200, 2 লাখ বলতেছে। দাম কইছে 12/200, এখানে এসে দাম চাচ্ছে 180। 20,000 বলা দাম থেকে কম চাচ্ছে, তাও গরু নেওয়ার লোক নেই। এই গরুটার দাম চাচ্ছি আপনার 55,000, এর দাম বলছে 20-22 এরকম দাম বলছে। এখন 2 লক্ষটা বেচার নিয়াত করছে, কিন্তু হচ্ছে না। দাম বলছে 48,000, আমি চাইছি 62,000 লাস্ট। আমরা দাম চাচ্ছি 2,25,000, ক্রেতারা বলছে 1,60,65, কেউ 70 বলছে। দরদাম হয়ে গেলে গরুর পিঠে থাবা দেওয়ার এক অলিখিত চল প্রতিটি বাজারে। বিক্রেতার থাবা দেয়া মানেই দরদাম আলোচনা শেষ, গরু নিতে বাধ্য ক্রেতা। থাবার মানে হচ্ছে গরুটা বিক্রি হয়ে গেল, আর ফেরত নেওয়া যাবে না, গরুটা শেষ বিক্রি, আর দাম দরও আরও হবে না। থাবা দেওয়ার মানে হলো গরু দিয়ে দেওয়া হলো, তাই মানে দাম বললে দাম মাঝামাঝি যখন হয়ে যায় সেখন থাবা দিলেও গরু লিও লাগবে। রাজশাহীর গরু বিক্রেতাদের ভাষ্য, ভারতীয় গরু আসা বন্ধ হওয়ায় গত কয়েক বছরে উত্তরাঞ্চলে বহু ছোট ছোট খামার গড়ে উঠেছে। এসব উদ্যোক্তাদের মূল লক্ষ্য কোরবানির হাটে গরু বিক্রি করা। বাজার ঘুরে দেখা যায় ছোট গরুর চাহিদা তুঙ্গে। 80,000 থেকে 1.5 লাখ টাকার গরুর বেচাকেনা জমজমাট। যারা একাধিক জন একসঙ্গে কোরবানি করতে ইচ্ছুক তারা কিনছেন মাঝারি আকারের 4 থেকে 6 মণ ওজনের গরু। আমরা 7 জনে কোরবানি দেবো, দাম 2,25,000, জিতা ঠগা নাই, কোরবানি দেবো এটুকুই আর কি। গরু তাহলে ছাড়বি কখন? আমরা তো গরু কিনতে পারছি না, 2 ঘন্টা হলে ঘুরছি। হ্যাঁ, এখন সন্ধ্যার দিকে হলে হতে পারে, আর না হলে লাস্টে সিটি হাটে দাম বেশি যাচ্ছে, ওই দামে আমার হচ্ছে না, মিলছে না। বেশিরভাগ বড় গরু থাকছে অবিকৃত। যারা প্রমাণ সাইজের বিশাল আকারের গরু লালন পালন করেছেন তাদের সবারই স্বপ্ন ফিকে হতে বসেছে। গরু যেগুলো মাঝারি এবং ছোট সেগুলোর চাহিদা একটু বেশি, ওগুলোর কাস্টমারও বেশি, আর বড় গরুর চাহিদা একটু কম, ওগুলোর কাস্টমার কম, সে কারণে এই চাহিদা কম মনে হচ্ছে আমার কাছে। বাজার ছোট গরুগুলো একটু ভালো দামে বিক্রি হচ্ছে। আপনারা তো সরজমিনে দেখেছেন, বড় গরু এখনো কিনা বেচা তেমন শুরু হয়নি, তবে ইনশাল্লাহ হবে কিনা বেচা। ক্রেতাদের অভিযোগ, গেলবারের তুলনায় গরু প্রতি দাম বেড়েছে 5 থেকে 10,000। বিক্রেতারা বলছেন গোখাদ্যের দাম বাড়ায় বাজার কিছুটা চড়া। খোলভুসির যা দাম, তবিল জমবে না, গরু পাইলে কোনো তবিল জমবে না। লস হবে এই কারণে যে খাবারের দাম অত্যন্ত বেশি। হ্যাঁ, এই বাজারে এইভাবে খাবার কিনে তো খাবার গরু খাওয়া তো করতে হবে না। নানা ধাপ আর হিসেব নিকেশ শেষ করে গরু কিনে হাট থেকে যারা বাড়ি ফিরছেন তাদের মনে উৎসবের রং। আনন্দ উচ্ছ্বাসে মেতে গরুর দড়ি ধরে কত নিল সে প্রশ্নের উত্তর দিতে দিতে হচ্ছেন হয়রান। লাভ লসটা বিষয় না, আমরা কুরবানির জন্য নিয়েছি, আমাদের পছন্দ হয়েছে আমরা নিয়েছি। কুরবানির জিনিস লস লাভ দেখি তো লাভ নাই, খুব পছন্দ হয়েছে লিছি। ইজারাদাররা জানান কোরবানির পশুহাট ঘিরে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। কোনো টাকা পয়সা লেনদেনের কোনো সমস্যা নাই, যে গরু কিনবে গৃহস্থের টাকা দেবে চলে যাবে, কোনো সমস্যা নাই। আমরা হাট কমিটি থেকে এখানে সর্বক্ষণিক সহযোগিতা আছে। রাজশাহী প্রাণী সম্পদ অধিদপ্তরের তথ্য মতে এবছর জেলায় কোরবানির জন্য প্রস্তুত
4,97,000 গবাদি পশু, এর মধ্যে 1,15,000 গরু। এবার গবাদি পশু জেলার কোরবানির চাহিদার তুলনায় বেশি।